বাবা বাবা মা ভাবি কোথায় তোমরা? কেমন আছো জামাই বাবাজি? দিল তো আমার কাপড় চোপড় সব নষ্ট করে। অথই এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? কি নোংরা পরিবেশ! আর উনি কে এরকম ফকিনি অবস্থায় আমাকে জড়িয়ে ধরলো? সূর্য এসব কি বলছো? উনি আর কেউ না, উনি আমার বাবা আর আমার মা, আমার ভাবি, আমার ভাইয়া। হোয়াট? কি বলছো? এই লোকটা তোমার বাবা? আমাকে তুমি বলেছিলে তোমার বাবা একজন স্কুল মাস্টার। আমি তো ভেবেছিলাম একটা সভ্য সুন্দর শান্ত ফ্যামিলি, আর এটা দিচ্ছে নোংরা আবর্জনা একটা। জামাই বাবাজি তুমি মাথা ঠান্ডা করো। এই তোরা খারে খারে কি দেখতেছ? যা জামাই বাবা জেলে গেছে আর নিয়ে আয়। বৌমা জামাই বাবার জেলে গা নাস্তার চা তার ব্যবস্থা করো। সূর্য তুমি আমার পুরো ফ্যামিলির সাথে এরকম আচরণ করতে পারো না। তুমি এটা ভুলে যেও না যে তারা আমার ফ্যামিলি মেম্বার। আমার মা বাবা, আমার ভাই ভাবি, তাদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। হ্যাঁ, তাদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতাম যদি তারা আমার রেসপেক্টের যোগ্য হতো। আরে তারা এমনটা জানলে আমি তো তোমাকে বিয়েই করতাম না। বসো বসো বসো। এই রাঞ্জাটা সূর্য, এসব কি হচ্ছে? কি হচ্ছে এখানে? হ্যাঁ, এতক্ষণ যাবত আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু এখন আর আমি সহ্য করতে পারছি না। তুমি আমার ভাবির গায়ে হাত তুলেছো। আমার মায়ের মতো ভাবির গায়ে তুমি হাত তুলতে পারলে সূর্য? হ্যাঁ পারলাম। তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখেছো না আমার সাথে কিরূপ আচরণটা হয়েছে? গরম চা এনে আমার গায়ে ঢেলে দিয়েছে। শোনো সূর্য, ইচ্ছে করে ভাবি কিছুই করেনি। এখানে যদি কোনো সিক্রেট হয়ে থাকে সেটা একমাত্র তুমি করছো আসার পর থেকে। আমার পুরো ফ্যামিলির একটা মানুষও তোমার সাথে কোনো মিসবিহেভ করেনি, যেটা তুমি করছো তাদের সাথে। হ্যাঁ করছি। কেন করছি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? ছি ছি ছি, আমার তো নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার মতো একটা ছেলে যে কিনা হাই ক্লাস মেইনটেইন করে চলে, আর সেই ছেলে কিনা তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছে ফকিন্নি ফ্যামিলির। শোনো, আমার এখন তোমার প্রতি লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ছেলেকে ভালোবেসে কিনা আমি বিয়ে করেছিলাম। আমি আমার পুরো ফ্যামিলিকে বড় গলায় বলেছিলাম যে আমি এমন একটা ছেলেকে ভালোবাসি যারা আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসতে পারবে, অনেক রেসপেক্ট করতে পারবে। কিন্তু না, আমার বাড়িতে ঢোকা মাত্র তুমি আমার বাবাকে অপমান করে কথা বলছো, আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছো। শুধু তাই না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে তুমি ছোট করে কথা বলছো। কেন সূর্য? তুমি কোটিপতি বলে তুমি মানুষ, আর আমার পুরো ফ্যামিলি গরিব বলে তারা মানুষ না? হ্যাঁ, তারা রক্ত মাংস করা মানুষ না যে তুমি আমার সামনে আমার ফ্যামিলিকে ছোট করে কথা বলবে? আরে একটা মানুষ যে ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারে তার পুরো ফ্যামিলিকে ভালোবাসতে পারে। ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসতে পারবে, আমার ফ্যামিলিকে ভালোবাসতে পারবে না, তাই না? শোনো, আমার বাবা একজন শিক্ষিত মানুষ, স্কুল মাস্টার। হ্যাঁ বুঝলাম সে এরকম বেশ নিয়ে থাকে, এরকম ভাবে থাকতে সে পছন্দ করে। তাই বলে এই না যে তুমি আমার বাবাকে গালমন্দ করবে, ছোট লোক বলে অপমান করবে। সেটা আমি বেঁচে থাকাকালীন কখনোই সহ্য করতে পারবো না। বাস, অনেক হয়েছে, অনেক বলেছো তুমি। আজকের পর থেকে তুমি এই নোংরা ফ্যামিলি নিয়ে থাকো, আমার সাথে আর থাকতে হবে না। বাই। দাঁড়াও জামাই বাবাজি, তুমি অনেকক্ষণ অনেক কথা কইছ। আমি মুখ বুঝা সব সহ্য করছি, আমি কিচ্ছু কই নাই। শোনো, এই যে আমার দেখতাছো চাষা, নোংরা কাপড় পরা, আমরা হইলাম গৃহস্থ মানুষ। এই যে গ্রামটা দেখতাছো, এটা কিন্তু একটা কৃষির দেশ, গ্রামের দেশ। এই গ্রামের মধ্যেই আমি প্রাইমারি স্কুলের মাস্টার। আমার এই স্কুল থেকে লেখাপড়া শিখা তারা শহরে চাকরি বাকরি করতেছে, অনেকে দেশে বিদেশে পর্যন্ত থাকতেছে। আমি শিক্ষক, আমি একজন মানুষ গড়ার কারিগর, আমি অনেককে মানুষ করছি। কিন্তু তুমি যে স্কুলে লেখাপড়া করছো সেইখানেও আমার মনে হয় অনেকেই মানুষ হয়েছে, কিন্তু তুমি মানুষ হইতে পারো না। যার কারণে আজকে এই তোমার শ্বশুরে শাশুড়িরে সম্মান করতে পারো নাই। কৃষক বইলা অপমান করছো, নোংরা কাপড় লতা দেখা ঘৃণা করছো, আসলে ঠিক না। এই যে আমার বাড়িটা দেখতেছ,
এই যে ঘরটা দেখতেছ, এটা একটা গোলা ঘর, ধানের ঘর। এই জন্যই আমরা কৃষক। অথই আমি মনে করছিলাম তুই একটা ভালো ছেলের দেখা তুই বিয়া বইছিলি। এখন আমি দেখতেছি না, আমরা যা ভাবছি সব ভুল। মা, তোর বাপে একদম ঠিক কথাই কইছে। আমরা কত আশা নিয়ে রইছি, তুই শহর থেকে জামাই নিয়ে আইবি, জামাইর আমরা বরণ করে নিমু। তুই না বড় গলায় কইতি আমার জামাইটা মা অনেক ভালো, অনেক শিক্ষিত, এই তার শিক্ষার নমুনা। সি সি সি, আজকে তোর বাপের যেমন করে অপমান করলো, এটা অন্তত তোর জামাইয়ের কাছ থেকে আশা করি নাই আমরা মা। আচ্ছা তোমরা থামো। ওই নিজেরা শিক্ষিত দাবি করলেও শিক্ষিত হতে পারে নাই, হইছে একটা অমানুষ। এর জন্য কার সাথে কিরকম ব্যবহার করতে হয় এই শিক্ষাটা ওর মধ্যে নাই। এই যে সাহেব, আপনি কি কইলেন? আমি কামলা? না, আমি কামলা না, আমি গর্ব কইরা কই সব সময় আমি একটা কৃষক। আর শিক্ষার কথা কইলেন না, আমার বাপ হইল স্কুল মাস্টার। এই গ্রামের সবার শিক্ষাটা শুরু হয় আমার বাপের হাতে। আমার বাপ আমার অশিক্ষিত বানায় রাখবো এটা আপনি কেমনে ভাবলেন? আমি অশিক্ষিত না, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, কিন্তু চাকরি করে যে বেতন পাবো না তার চেয়ে বহুগুণ বেশি আমি এই কৃষি কাজ কইরা কামাই। অশিক্ষিত কইয়া অপমান করবেন না, আমার মধ্যে শিক্ষা আছে, মনুষ্যত্ব আছে, যেটা আপনার মধ্যে নাই। এটার প্রমাণ আমি দিছি কেমনে জানেন? আপনি যখন আমার বউয়ের গায়ে হাত তুলছেন না, তখন আমি পারতাম আপনার কানটা পেঁচে একটা থাপ্পড় দিতে, কিন্তু দেই নাই কেন জানেন? আপনার মতো মানুষ আমি না, আপনি এই বাড়ির মেহমান, মেহমানের মর্যাদাটা আমি দিছি। আরে তুমি কারে কি বুঝাইতেছো? ওনারা দেখো না সুট বুট পরা সাহেব হয়ে আসছে, ওনারা তো শহরে বড় বড় দালান কোঠাতে থাকে, ইটকাট পাথরের চার দেয়ালের আড়ালে থাকে। ওনারা কি বুঝবে গ্রামের মানুষের দুঃখ, গ্রামের মানুষের কথা, মুক্ত হাওয়ার কথা? এই যে সাহেব শোনেন, আপনি এতক্ষণ এই পরিবারটাকে যে অপমান করে কথা বলছেন না, ওই পরিবারটা না এতটাও নিচু পরিবার না। আপনারা আসলে মানুষের বাহ্যিক রূপটা দেখে মানুষকে বিচার করেন, মানুষের ভেতরটা দেখা না। আমার গায়ে আপনি হাত তুলছেন, আমার স্বামী আপনার গায়ে হাত তুলতে পারতো, আমিও আপনার গায়ে হাত তুলতে পারতাম। আমার এইসব বেশভূষা দেখা মনে করেন না আমিও একটা গ্রামের মূর্খ মেয়ে। আমার স্বামী যেমন মাস্টার্স কমপ্লিট করা, আমিও ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট করে তারপর এই সংসারে আসছি। আমি গর্ব করি আমার স্বামীকে নিয়ে, আমি গর্ব করি আমার শ্বশুরকে নিয়ে। আর আপনি যাকে বিয়ে করেছেন সে অতই, আমি তাকে কোলে পিঠে করে মানুষ করছি, নিজের সন্তানের মতো করে মানুষ করছি। আপনি তাকে বিয়ে করে এই বাড়িতে এসে পা দিয়ে একের পর এক অপমান করেই যাচ্ছেন। তার সম্মানটার কথা চিন্তা করলেন না। আরে আপনারা শহরে পড়ালেখা করে বড় হইছেন, মানুষ হইতে পারেন নাই। যদি মানুষ হইতেন তাহলে নিজের স্ত্রীর সম্মানটার কথা চিন্তা করে মুরব্বী শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতেন, তাদেরকে সম্মান করতেন, বড় ভাই ভাবিকে রেসপেক্ট করতেন। সেই জিনিসটা আপনারা করেন নাই। ফটর ফটর দুই চারটা ইংলিশ বলতে পারলেই মানুষ শিক্ষিত হয়ে যায় না। আপনারা হচ্ছেন পুঁথিগত শিক্ষিত, বুদ্ধিগত শিক্ষিত না। কথাটা মাথায় রাখবেন। বাস বাস, আর বলবেন না, আমি সব বুঝতে পেরেছি। আসলে আমি আমি আমার টাকা পয়সা ধন সম্পদের অহংকারে অনেক কিছু বলে ফেলেছি। আমি যে একজন সত্যিকারের মানুষ সেটাই আমি ভুলে গিয়েছিলাম। সে একজন স্কুল মাস্টার, আর ভাইয়া মাস্টার্স কমপ্লিট করেছে, আর তার মধ্যে এরকম সুন্দর আচরণ, আর বাবা কত সুন্দর করে কথা বললো। আসলে অথই আমি এক্সট্রিমলি সরি। আমি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, মা, ভাইয়া, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর ভাবি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি বড় ভাইয়ের ওয়াইফ, মানে আমার বড় বোনের মতো। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। অথই, ভাবিকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। বাবা, মা, ভাইয়া, ভাবি, ও তো ওর ভুলটা বুঝতে পেরেছে। আমার মনে হয় ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ওর হয়ে আমিও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দাও। ছি ছি ভাই, মাপ চাওয়ার কোনো দরকার নাই। অথই যেমন আমার বোন, তুমিও তো আমার ভাইয়ের মতো। আমরা কিছু মনে রাখছি না, ক্ষমা করে দিয়েছি ভাইয়া। অথই, জামাই বাবা জেনে ঘরে চল। ঠিক আছে মা, চলো।